আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করে দিলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এসে যা করি সেখান থেকে ভিডিওটা শুরু করলাম। তো প্রথমেই এসে একদম সবজি বের করে নিচ্ছিলাম, কারণ ফ্রিজ থেকে সরাসরি সবজি বের করে খাওয়া কিন্তু ঠিক না শরীরের জন্য। তার জন্য এই তো আগেই বের করে নিচ্ছিলাম। তারপরে এই যে পাখির কাছে আসলাম, পাখির খাবার নেই, তাকে খাবার দিলাম, তারপর পানি দিলাম। এভাবে করেই আজকে সকালটা শুরু হলো আমার। তারপর হচ্ছে নিজের খাওয়া দাওয়ার কথা চিন্তা করব, যেহেতু আগে পশু পাখি যদি পালিত থাকে ঘরের মধ্যে তাদের কথা আগে চিন্তা করা উচিত। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আর এখনকার ভিডিওগুলো একটু বড় বড় হবে, কারণ এই একই ভিডিও আমি ইউটিউবেও ছাড়ি। এখন 2 দিন ধরে শুরু করেছি, নতুন মাস থেকে নতুন চিন্তা ভাবনা শুরু করলাম। তো ভাবলাম যেহেতু কাজটা করছি একই ধরনের ভিডিও, একটাই ভিডিও, সেটাই না হয় এডিটিং করে ভালো মতো তারপর না হয় ছাড়া যাক ইউটিউবে। তাই সেই চিন্তা ভাবনা করি আমি এখন কাজ শুরু করেছি। তো নতুন মাস নতুনভাবে করে কাজ শুরু করেছি। আশা করি আপনারা আমার পাশে থাকবেন সবাই, সেটাই আপনাদের কাছ থেকে আশা করছি। আর হয়তো ভিডিও একটু দীর্ঘ হয়ে যাবে, লং ভিডিও 4-5 মিনিটের হয়ে যাবে, জানি না যতটুকু ধৈর্য আপনাদের হবে কিনা দেখার জন্য। তো আশা করি পাশে থাকবেন আপনারা পাশে আছেন বলেই হয়তো বা এগিয়ে যাওয়ার জন্য সাহস পেয়েছি। তো সত্যি কথা বলতে একজনকে দেখেই আরেকজনের মোটিভেশন হয়। যদিও বা আমি ইউটিউবে আগেই ভিডিও দিতাম, সেগুলো ছিল শর্ট ভিডিও, অল্প সময়ের 15 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, ওরকম ছোট ছোট ভিডিওগুলো দিতাম। তো এখন চিন্তা করছি যে দুইটাই দিব আর কি। শর্টটা শর্টের মতো থাকবে, আর লং ভিডিও ডেইলি ব্লগ সেগুলো আবার শেয়ার করার চেষ্টা করছি বা নতুন করে শুরু করছি। জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু করে দিলাম নতুনভাবে ভিডিও করা। তো এই তো নাস্তা টাস্তা সব কিছুই শেষ করা হয়ে গেল। তো কথা বলার মাঝখানে আসলে কথাও এখন আটকে আটকে আসে। তারপরেও প্রথম একটু সমস্যা হচ্ছে আর কি। তো ইউটিউবে ভিডিও দিতে গেলে কিন্তু আসলে সত্যি কথা বলতে অনেক ভালো এডিটিং জানতে হয় এবং ভালো করে সব কিছু করতে হয়। তো জানি না সেরকম আসলে পারি কি না, তারপরেও যতটুকু দেখেছি, শিখেছি বা করছি সেগুলো থেকেই নিজের অভিজ্ঞতা থেকেই বা আরেকজনেরটা দেখে দেখেই কিন্তু ইউটিউবের ভিডিও আমি আপলোড করছি। তো জানি না কতটুকু ভালো পারবো। তো আশা করি আপনারা আসলে এভাবে করে আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন। তো অনেক গল্প স্বল্প তো হলো, এখন হচ্ছে রান্নাবান্নায় চলে আসি। তা আজকের মেনুতে হচ্ছে ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি থাকবে, আর পটল দিয়ে আলু দিয়ে ভাজি। আজকে হচ্ছে এটার মেনু, কারণ আজকে খুব কম রান্নাবান্না করব, কারণ প্রতিদিন গরমের মধ্যে অত রান্নাবান্না করতে ভালো লাগে না। আর আজকে কিন্তু সত্যি কথা বলতে প্রচণ্ড রোদ উঠেছিল, অনেক গরম। আমার চেহারা দেখেই হয়তো বা বুঝতে পারছেন যে প্রচণ্ড পরিমাণে গরম। তারপরেও রান্নাবান্না তো করতেই হবে, খেতে তো হবেই। আর ঘরে বাবু থাকলে সহজে আমি বাসি জিনিসটা খেতে চাই না। আর এমনিতেও আমি বাবার বাড়িতে থাকতেও কখনো বাসি খাবার খাইনি, তার জন্য হয়তো বা আমারও অভ্যাস যে বাসি জিনিসটা না খাওয়া, অ্যাভয়েড করা। আর ফ্রিজিং করা খাবারটা আসলে না খাওয়াই আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। তারপরেও ফ্রিজ বের হয়েছে, ফ্রিজে খাবার রাখতে হবে, এটাই হচ্ছে নিয়ম। তো এই তো আমার পটল ভাজি কিন্তু প্রায় রেডি হয়ে গেছেন। দেখুন পটল ভাজির চেহারাটা, আমি তেমন কোনো মশলা ইউজ করিনি, লবণ আর হলুদ দিয়েছি, কিন্তু ভাজা জিরার গুঁড়োটা দিতে ভুলে গিয়েছিলাম শেষে। তো যাই হোক, না দিয়ে নামিয়ে নিলাম। এখন ভাতটা চড়িয়ে দিব, যেহেতু আমার ভাজিটা হয়ে গেছে। তো ভাত বসিয়ে দিয়ে আমি কিন্তু অন্য কাজে চলে গিয়েছিলাম। কাপড় ভিজানো ছিল এক গাদা, তো সেই কাপড়গুলো ধুইতে হবে, সেগুলো ধুইতে চলে গিয়েছিলাম। এসে দেখি এই যে ভাত ফোটা উঠেছে। তো ভাবলাম আজকে আপনাদের সাথে মার্গালাও শেয়ার করি, কারণ নতুন নতুন সব কিছু করেই সব কিছু শেয়ার করবো। যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য মারটা গালছি, তার জন্য পাতিলটা কিন্তু আমি উল্টো করে ধরেছি। তো আমার একটু সমস্যা হয়েছিল, তারপরেও মনের মধ্যে সাহস থাকলে সব কিছুই হয়ে যায়, সেটাই আর কি দেখলাম। আর এদিকে ঢেঁড়সের তরকারিও কিন্তু রান্না হয়ে গেছে। ঢেঁড়সের মধ্যেও কিন্তু একদম অল্প মশলা, দেখুন চেহারা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। তো এইভাবে করেই কিন্তু এখন থেকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।